একই অঙ্গে নানা রূপ। একদিকে যিনি বিএলও, তিনি আবার তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক। চাঁচলের কাজল দেখে 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা নিজেই একেবারেই দ্বৈত ভূমিকায়। ঘটনা প্রকাশ্যে আসতে শোরগোল মালদহে। জানা গিয়েছে, সম্প্রতি চলতি বছরের জানুয়ারি মাসের 30 তারিখে প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল কমিটির তালিকা। সেই তালিকায় খেমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্বভার গ্রহণ করেছেন চন্দন সাহা। তালিকায় জল করছে তার নাম। কর্তব্যরত বিএলও চন্দন সাহা, তিনি একদিকে যেমন বুথ লেভেল অফিসার এসআর এর দায়িত্বে রয়েছেন, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির দায়িত্বে রয়েছেন। অর্থাৎ তাকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির যে জেনারেল সেক্রেটারি হয়, সেই সেক্রেটারি পদে কিন্তু তাকে নিয়োগ করা হচ্ছে এবং জল করছে তার নাম। পাশাপাশি এই যে অঞ্চল কমিটির দায়িত্ব, এই অঞ্চল কমিটির দায়িত্ব তার কাছে নতুন নয়। এর আগেও তিনি কিন্তু অঞ্চল কমিটির দায়িত্বে ছিলেন যখন তিনি বিএলও ছিলেন, এবং বর্তমানে এখনও তিনি বিএলও আছেন। এখনও কিন্তু তাকে সেই অঞ্চল কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এসআইআর কাজের দায়িত্বে থাকা সরকারি বুথ লেভেল অফিসার কিভাবে তৃণমূলের সাংগঠনিক কমিটিতে থাকতে পারে, এ নিয়ে বিএলওর দাবি, তৃণমূলের সাংগঠনিক তালিকার বিষয় নিয়ে কিছু জানেন না। তিনি সাংগঠনিক পদে থাকলেও বিএলওর দায়িত্ব নেওয়ার পরেই তিনি তৃণমূল কংগ্রেস থেকে দূরে রয়েছেন। আমি তো আগে থেকেই ছিলাম, বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিল বা কোনো পার্টির সাথে যুক্ত নই। আমি এখন কোনো যুক্ত নই। সম্প্রতি আপনার একটি তালিকা বেরিয়েছে জেলা তৃণমূলের, সেই তালিকাতে আপনার নাম রয়েছে, আপনি কি জানেন বিষয়টা? না, সেটি তো এখনো আমার দেখা হয় নাই বা আমাকে কেউ জানায়ও। মালদা উত্তর বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ চন্দ্র সিং অভিযোগ করে বলেন, যিনি সরকারি পদ থেকে ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে রয়েছেন, তিনি একই সঙ্গে সক্রিয় রাজনৈতিক পদে থাকায় নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা প্রশ্নের মুখে। বিএলওর বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের গেরুয়া শিবিরের। যারা কাজ করছে বিএলও হিসাবে, বর্তমানে বিডিও অফিসের যারা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে, তারা সব তৃণমূল কংগ্রেসের শাসিত রাজ্য সরকারের আন্ডারে কর্মচারী। তারা নির্বাচন কমিশনের হয়ে চেয়ারে বসছে, কিন্তু তাদের হার্ট, কিডনি, লিভার, ব্রেন সব কাজ করছে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য এবং বিজেপিকে বদনাম করার জন্য। পাল্টা শাসক শিবির এ নিয়ে জানান, এভাবে বাছাই করে বিএলও নিয়োগ করলে তো লোক খুঁজে পাওয়া যাবে না। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। এই সারা বাংলায় যদি বিএলওদেরকে সত্যিকারের খোঁজ নিতে যান, তারা তো প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন প্রকল্প, যে মমতা বন্দ্যোপাধ্যায় 94খানা প্রকল্প দিয়ে যে বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন, প্রত্যেকে তার প্রতি শ্রদ্ধাশীল, বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল। তো কাজে এইভাবে যদি বাঁচতে হয়, তাহলে তো বিএলও হওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন উঠছে যে পদে থেকে এবং তার যে তালিকা, সেই তালিকায় যখন তার নাম জল করছে, তারপরেও তিনি কেন বিষয়টি ইলেকশন কমিশন কিংবা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে জানালো না? এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।